আজ দীর্ঘ 10 বছর পর দেশে ফিরে এসেছে আজাদুল খান তিহান। 10 বছর আগে নিজের চাচাতো বোনের সাথে বিয়ে ঠিক করে তিহান রাগ করে সেই দিন রাতে দেশ ছাড়ে। সবে মাত্র এসএসসি দিয়েছিল। আজ সে অনেক বড় বিজনেসম্যান, নিজস্ব 2টা কোম্পানির মালিক। এত বছর পর বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি তিহান। দেশে ফেরার একদিন আগে তিহান তার বন্ধু জিসানকে জানায়। জিসান সেই খবর খানবাড়িতে পৌঁছে দেয়। এয়ারপোর্টে পা রাখতেই তিহানের ছোটবেলার বন্ধু জিসান আর তার বাবা রিসিভ করে এক গাড়ি করে বাড়ি ফিরে। বাড়িতে সবাই কত খুশি, হইচই পড়ে গেছে খানবাড়িতে। তিহানের আম্মু ফারজানা বেগম ছেলে বাড়ি ফেরার আনন্দে ছেলে পছন্দের সব রকম রান্নার আয়োজন করেছে আজ। বাড়ির ভিতরে ঢুকতে তিহানের চোখ যায় এক কেলবতী রূপসীর দিকে। সুপার কাছে এক কোনায় দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, তার চাচাতো বোন তানহা সাবরিন খান কেয়া, যার সাথে বিয়ে ঠিক করে সেই দিন রাতে তিহান রাগ করে দেশ ছাড়তে বাধ্য হয়। আজ তাকে এক অন্যরকম অপরূপ সুন্দরী লাগছে, যেমন কেশবতী তেমন রূপবতী। তিহান এক দেখাতে ক্রাশ খেয়ে যায়, চোখের পলক যেন পড়ছেই না। তিহানের ছোট আম্মু সামিরা বেগম তিহানকে দেখে দৌড়ে আসে। কেমন আছো বাবা? জি ছোট আম্মু, ভালো আছি। সামিরা বেগম তিহানের সাথে কথা শেষ করে বলে, বসো বাবা, আমি আসছি। আরে ছোট আম্মু, এত ব্যস্ত হবেন না। সামিরা বেগম রান্নাঘরে চলে যায় তিহানের জন্য নাস্তা ব্যবস্থা করতে। তিহানের চাচা বাজারে গেছে, আজ অনেক বছর পর ভাতিজা ফিরে এসেছে। বড় বড় মাছ, মাংস, বিভিন্ন রকমের সবজি, অনেক কিছু কেনাকাটা করছে। কেয়া তিহানের দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলে। কালো কুটের ভিতর সাদা শার্ট, কালো প্যান্ট, তিহানের দিক থেকেও যেন চোখ ফেরানো দেয়। তাও কেয়া ভয়ে মাথা নিচু করে ফেলে। 5 ফুট 11 ইঞ্চি কুচকুচে কালো চাপদারি, দেখতে ফর্সা গরম ছেলেটা। তিহান তার দাদুকে সালাম করে, কেমন আছো দাদু ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু। হঠাৎ রান্নাঘর থেকে ডাক আসে, কেয়া মা এইদিকে আয় তো একটু। আসছি আম্মু বলে কেয়া রান্নাঘরের দিকে চলে যায়। তিহান কেয়া যাওয়ার পানে তাকিয়ে আছে এখনো। সেই মুহূর্তে তিহানের মা ফারজানা বেগম দৌড়ে এসে ছেলেকে জড়িয়ে ধরে। হঠাৎ করে ফারজানা বেগমের শরীরটা একটু খারাপ লাগছিল বলে রুমে শুয়ে আছিল, কিন্তু ছেলে আসার খবর পেয়ে তিনি আর রুমে শুয়ে থাকতে পারেনি। কেমন আছিস বাবা? এতগুলো বছর পর আমাদের কারোর সাথে যোগাযোগ রাখিসনি কেন? এতই অভিমান রয়েছে আমাদের উপর? তোর যদি কেয়া মামুনিকে পছন্দ না হয় আমাদের বলতি, তাই বলে তুই আমাদের কাউকে কিছু না বলে দেশ ছেড়ে চলে যাবি? পিছন থেকে তিহানের দাদু মুতালেব খান বলেন, আরে বৌমা, আমার দাদু ভাই এত বছর পরে এসেছে, তোমরা একটু শরবত পানি দাও। তা না করে ওকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছ। তিহানের বাবারা 2 ভাই, তিহানের বাবা আমজাদ খান আর কেয়ার বাবা আজিজুল খান। তিহানের বাবা বড়, কেয়ার বাবা ছোট। তিহানেরা 1 ভাই 1 বোন, কেয়ারা 2 বোন। তিহানের ছোট বোন মিহি আর কেয়ার ছোট বোন আনায়া। তিহানের বোন মিহি ছোট, ক্লাস 9-এ পড়ে। কেয়ার বোন একটু বড়, সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। কেয়ার এইচএসসি পরীক্ষা শেষ, এখন এডমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। এত বছর পর ছোট ভাই বোনদের দেখে তিহানের মন এক প্রকার জুড়ে যায়। তার চেয়ে আশ্চর্যের বিষয় হলো, যে মেয়ের সাথে বিয়ে ঠিক করে তিহান সেই দিন রাতেই দেশ ছেড়ে চলে গিয়েছিল, আজ তার উপরই ক্রাশ খেয়ে গেল। মোতালেব খান বলে, সবার হয়েছে, আমার দাদু ভাইকে কেউ এইবার ডিস্টার্ব করবে না। এতটা পথ এসেছে, ওর একটু রেস্ট নেওয়া দরকার, বাকি কথা পরে হবে। আমি বললাম, আরে দাদু ভাই এত প্যারা নিচ্ছ কেন? আমি ঠিক আছি। না দাদু ভাই, সব পরে হবে, তুমি আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। তারপর তিহান নিজের রুমে চলে যায়। তিহান ভাবছে আজ কিভাবে সে কে আর মুখোমুখি হবে, যার সাথে বিয়ে ঠিক করে রাগে দেশ ছেড়ে চলে গিয়েছিল। আজ এত অপরূপ সুন্দর হয়েছে মেয়েটা, দেখতে ভারী মিষ্টি, মায়াবতী লাগছে। 10 বছর আগে কিয়া 9 বছরের বাচ্চা মেয়ে ছিল। ছোটবেলায় তাদের বিয়ে ঠিক করে ফেলে খানবাড়ির সবাই, তাই সে রাগ করে চলে যায়। তিহান ভাবছে, কেয়া কি এখনো তার উপর রাগ করে আছে?